আর উত্তরবঙ্গের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের সেচমন্ত্রী মানস ভূঁইয়া গিয়েছিলেন। তিনি গতকালও বৈঠক করেছেন, আজও আলিপুরদুয়ারে বৈঠক করছেন এবং এই বৈঠকে কারা রয়েছেন, কি কি কাজের বিষয়ে কথা হবে এখানে জানবো। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন সরাসরি। রাজকুমার, দেখো অতনুদা, এই উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু আলিপুরদুয়ার যে সার্কিট হাউসে, সেই সার্কিট হাউসে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বৈঠক শেষে কিন্তু সেচমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি কিন্তু এই অঞ্চলে এসছেন, তিনি সমস্ত কিছু ঘুরে দেখছেন এবং ইন্দো ভুটান যে নদী কমিশন, সেই নদী কমিশনের গঠনের আবার তিনি দাবি তুলেছেন এবং কেন্দ্রীয় যে বঞ্চনা, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে কিন্তু উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের যে কাজকর্ম সে সমস্ত করা যাচ্ছে না। এমনকি যে ব্রহ্মপুত্র বোর্ড, সেই ব্রহ্মপুত্র বোর্ড নিয়েও কিন্তু সেচমন্ত্রী জানিয়েছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু সেই ব্রহ্মপুত্র বোর্ডে রাখা হয়নি। ব্রহ্মপুত্র বোর্ড কার্যত কিন্তু অসম এবং ত্রিপুরা কেন্দ্রিক হয়ে গেছে, ফলে কিন্তু ব্রহ্মপুত্র বেসিনে রয়েছে এই রাজ্যের এই অঞ্চল, কিন্তু সেখানে ব্রহ্মপুত্র বোর্ডের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না এবং জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন যে সেচ দপ্তরের কর্তারা আছে তাদের নিয়ে কিন্তু সেচমন্ত্রী বৈঠক করেছেন, তাদেরকে পরিষ্কার দিয়েছেন, বার্তা দিয়েছেন তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী সেচমন্ত্রী। ধন্যবাদ রাজকুমার। আমাদের বাংলার জনদরদি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই যন্ত্রণা, বেদনা, অশ্রুজলের কাহিনী মুছতে তিনি 10 বার কেন্দ্রীয় সরকারকে লিখেছেন, বলেছেন, অনুরোধ করেছেন, দাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকেও বারবার বলেছেন। কিন্তু কি দুঃখের বিষয়, দেখুন, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, ইন্দো বাংলা রিভার কমিশন আছে, সেই রিভার কমিশন এখনো কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে তৈরি করেনি। তারা উত্তরবঙ্গকে তছনছ করে দিচ্ছে বর্ষাকালে। উত্তর সিকিমের কি অবস্থা? লাচুংয়ে সেখানে পর্যটকরা আটকে পড়েছিলেন, সেখান থেকে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে? কতজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হলো এখনো পর্যন্ত? সেখানে এনডিআরএফ রয়েছে, সেনা, আধা সেনা, তারা চেষ্টা করে যাচ্ছেন যে করেই হোক যত দ্রুত সম্ভব পর্যটকদের ফেরাতে। কি অবস্থা উত্তর সিকিমের জানবো। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছে সরাসরি। পার্থপ্রতিম, দেখো, আজকে সকালবেলায় কিন্তু গ্যাংটকের যে প্যাকিং বিমানবন্দর রয়েছে সেখান থেকে কিন্তু দুটো হেলিকপ্টার MI-39 এবং MI-41 দুটি হেলিকপ্টার উড়ে যায় একেবারে ছোতেন, যে এখানে কিন্তু এই সেনা ছাউনি রয়েছে সেখানে আটকে ছিল যেসব পর্যটক। 2 দফায় কিন্তু সেসব পর্যটকদের, বিদেশি পর্যটক সহ আমাদের ভারতীয় পর্যটক, তাদেরকে কিন্তু উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই প্যাকিংয়ে। প্রথম দফায় 39 জন এবং দ্বিতীয় দফায় 20 জন, অর্থাৎ 59 জন পর্যটককে কিন্তু নামিয়ে আনা হয়েছে। সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দা তারাও আটকে গিয়েছিলেন সেখানে, তাদেরকেও কিন্তু ওই বিশেষ হেলিকপ্টার উড়িয়ে আনা হয়। এখনও পর্যন্ত ছোতেনে আরও কিছু পর্যটক আটকে রয়েছে, এমনটাই কিন্তু খবর হচ্ছে। পাশাপাশি লাচেন, সেখানেও কিন্তু প্রচুর পর্যটক এখনও আটকে রয়েছে। তাই রেস্কিউ অপারেশন, যেহেতু আবহাওয়া কিছুটা অনুকূল, তাই সকাল থেকে কিন্তু রেস্কিউ অপারেশন শুরু করেছে এনডিআরএফ জওয়ানরা এবং এখনও পর্যন্ত যেটা তোমাকে জানালাম, প্রথম দফায় 43 এবং পরের দফায় 20 জন পর্যটককে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই অপারেশন সকাল থেকে জারি রয়েছে। যদি আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে এখনো পর্যন্ত পর্যটকদের নিয়ে আসার জন্য আবহাওয়া এখনো পর্যন্ত পুরোপুরি যে অনুকূল তা বলা যাবে না, তবে যে প্রতিকূল পরিস্থিতি ছিল কদিন ধরে তার ধীরে ধীরে কিছুটা হলেও উন্নতি হচ্ছে। এতো গেল উত্তর সিকিমের খবর। আসামের ছবিটা একবার দেখা যাক। আমরা গতকালও দেখিয়েছি আপনাদের, কাজিরাঙ্গায় বন্যপ্রাণ বিপন্ন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সব মিলিয়ে 14 জনের মৃত্যু হয়েছে অসমে, তার মধ্যে শুধু ধসেই 5 জনের মৃত্যু হয়েছে, বাকিদের মৃত্যু হয়েছে এই জল বাড়ার কারণে কোনো না কোনোভাবে বিপদ হয়ে যাবে। কারণ বিস্তীর্ণ এলাকা, অসমের বিস্তীর্ণ এলাকা, একের পর এক গ্রাম, লোকালয় জলে প্রায় ডুবে আছে বলা যায়। দুর্গতদের কোনো মতে সেখান থেকে নিয়ে এসে, লোল্যান্ড থেকে নিয়ে এসে একটু উঁচু জায়গায় রিলিফ সেন্টার সেখানে রাখা হয়েছে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সবাইকে তুলে আনা সম্ভব হচ্ছে না। আর তার মাঝেই ঘটে যাচ্ছে প্রাণহানির মতো ঘটনা। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে, তো সেই বৃষ্টির জল সরে গেলে দেখা যাচ্ছে রাস্তায় এতটাই কাদা, সেই কাদার মধ্যে দিয়ে হাঁটাই যাবে না, গাড়ি যাওয়া তো পরের কথা। কেমন অবস্থা? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজেই কাদা রাস্তায়।
দিনহাটা 2 নম্বর ব্লকের কুকুরকচুয়া গ্রাম, সেই গ্রামের রাস্তা নিয়ে দীর্ঘদিন অভিযোগ করেছেন বাসিন্দারা। সেই কাদা রাস্তায় নেমে পড়লেন মন্ত্রী, রাস্তা সংস্কারের নির্দেশ দিলেন মন্ত্রী উদয়ন গুহ। কালকে 12:30 থেকে 1টা আমি আপনার অফিসে ঢুকবো। আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে। আমার কিছু রাস্তার কথা সেদিন বলেছিলাম, এগুলো আপনাকে করে দিতেই হবে। আমি কালকে গিয়ে লিখে দেবো। আমাদের রাস্তা নেই, রাস্তার মধ্যে এত দূর গর্ত হয়ে আছে, ওই রাস্তা দিয়ে কে যাওয়া আসা করতে পারে? কেউ যাওয়া আসা করতে পারে? আমাদের কোনো আপদ বিপদ হলে কেউ যাইতে পারি না। মন্ত্রীকে বললেন? মন্ত্রীকে তো বললাম। কি বললেন? মন্ত্রী বললো যে হবে। অনেক কয়বার দেখছি। গ্রামীণ রাস্তাঘাট তো এমনিতে খুব খারাপ বেহাল অবস্থা। এটা তো মন্ত্রী যথাসাধ্য চেষ্টা করছে তার দপ্তর থেকে। গ্রামের ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, এই কাজগুলো বর্তমান কেন্দ্রীয় সরকার এনআরজিএস বন্ধ করার কারণে গ্রামীণ যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, এটা কিন্তু একটা ভয়াবহ দিক। তারপরেও আমরা চেষ্টা করতেছি যাতে সেগুলো পূরণ করে দেওয়া যায়, এই চেষ্টা আমরা করব। আমরা মগরাহাটের ছবি দেখিয়েছিলাম, নিকাশি ব্যবস্থার এত খারাপ অবস্থা, একটু বৃষ্টি হলে হাঁটু জল হয়ে যায়। তো আমরা এই খবর দেখানোর পর এবার পঞ্চায়েত পদক্ষেপ করা শুরু করলো। দেখুন, পঞ্চায়েত প্রধান নিজে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে রাস্তার জমা জল সরানোর ব্যবস্থা করছেন। এ ছবি মগরাহাটের মল্লিক পাড়ার, একটু বৃষ্টি হলেই নাকি হাঁটু জল হয়ে যায়। আমরা তো সেই ছবি দেখালামও। দীর্ঘদিন ধরে এইটা ড্রেনেজের সমস্যা রয়েছে। আমি আজকেরই জানতে পারলাম যে জলটা জমে রয়েছে। প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করছি, লোক লেবার লাগিয়ে দিয়েছি। আশা করা যায় আগামী কালের মধ্যে এটা ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার হয়ে গিয়ে নিকাশি ব্যবস্থাটা স্বাভাবিক হয়ে যাবে, জল খুব দ্রুত নেমে যাবে। নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এই দেখানোর পরে কাজ শুরু হয়ে গেছে, আর কাজ চলছে এখনো। আমরা খুশি, খুব খুশি। নিউজ 18 বাংলা এই খবর দেখাবার পরে এই কাজ চলছেন। আমাদের জল প্রধান সাহেব বলেছে যে পথে থেকে জল চলে যাবে, তাহলে তারপরে ঢালাই পড়বে। আমরা এতে সবাই ধন্যবাদ, খুশি। রেলের ফাঁসে আটকে জল, বাঁকুড়ার বিষ্ণুপুরে রিজার্ভার আছে কিন্তু জল নেই, কলের জল থেকে বঞ্চিত অনেক পরিবার। সেই ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের, অচল হয়ে পড়ে রয়েছে এই রিজার্ভার। কিন্তু কেন, কতদিন ধরে এই পরিস্থিতি? একই সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু সবুজ সংকেত পাওয়া যায়নি, চিঠি দেওয়া হয়েছে। বঞ্চিত 5000 পরিবার, 2 রেল লাইনের গেরোয় আটকে জলের সংযোগ 10 বছরে মেলেনি। দক্ষিণ পূর্ব রেলের অনুমতি টাকা দিয়ে, চিঠি দিয়েও মেলেনি সবুজ সংকেত। কি বলছেন এলাকাবাসীরা, শুনুন। জল পড়ে না, ওই শুনেছি যে পাইপ লাইন ওইখানে ট্যাঙ্কি যে হয়েছে তাতে হয়নি, তার জন্য জল আসে না। শুনলাম যে ওই রেলের যে লাইন আছে, রেলের লাইনের ওইখান থেকে মানে পাইপ হয়নি। বিকল্প জল ওই কষ্টের মধ্যে হচ্ছে আর কি, চলছে কোনোরকম ভাবে। পাই না এখন, ওই ট্যাঙ্কির জন্য কি রেল লাইন গেছে, রেল লাইন পার হয়ে আমাদের এখানে আসতে হবে, ওর জন্য নাকি কি সমস্যা আমরা বাবু ঠিক জানি না। এখন আটকে রয়েছে। আপনারা তো সমস্যায় পড়ে। আমরা সমস্যা, আমাদের জল হলে উপকার হয়। পুরসভা কি জানাচ্ছে একবার শোনাই আপনাদের। অ্যাকচুয়ালি ওই রেলের লাইনের যে আন্ডারপাস এবং ট্র্যাক পুশিং এর যে কাজ, সেটা তাদের অনুমোদন লাগে। সে বিষয়ে আমরা আগেই তাদেরকে জানিয়েছিলাম। সে বিষয়ে রেলকে যে পয়সা, যেটা তারা যে অ্যামাউন্ট ক্লেম করেছিলেন, সেই ক্লেমেন্ট অ্যামাউন্ট আমরা তাকে পেড করে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে সংযোগ হয়নি, যে কারণের জন্য বাড়ি বাড়ি যে জল সাপ্লাই তার কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়েতে রেল দ্রুত পদক্ষেপ করবে এবং আমরা মানুষের কাছে জলটা পৌঁছে দিতে পারবো।